মীরা আজ অনেক দিন পর বেরিয়েছে এক পুরনো বন্ধুর খোঁজে। সময়ের স্রোতে কত কিছু বদলে গেছে। এক সময়ের স্কুলের সেই দুরন্ত দিনগুলো, একসঙ্গে হাসি ঠাট্টা, সবই যেন এখন কেবল স্মৃতি। কিন্তু আজকের দিনটা বিশেষ, কারণ সে যাচ্ছে তার পুরনো বান্ধবী লীলার সাথে দেখা করতে, যাকে সে বহু বছর দেখেনি। লীলার খোঁজ পাওয়া সহজ ছিল না। অনেক খোঁজাখুঁজির পর মীরা জানতে পারে লীলা এখন এক দাতব্য বৃদ্ধাশ্রমে থাকে। শুনে তার মনটা খারাপ হয়ে গেল। একসময় যার ছিল বড় পরিবার, হাসি খুশি জীবন, সে আজ বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে পৌঁছে মীরা দেখল লীলা জানলার ধারে বসে আকাশের দিকে চেয়ে আছে। চুলগুলো সব পেকে গেছে, চোখের কোণে গভীর ক্লান্তি। মীরাকে দেখে লীলার চোখ জলে ভরে উঠল। মীরা, তুই! এতদিন পরে! মীরা হাত ধরে বসে। হ্যাঁ রে লীলা, অনেক খুঁজেই তোকে পেলাম। কেমন আছিস? কেমন থাকবো বল, ছেলে মেয়েরা সবকিছু নিয়ে দূরে ঠেলে ফেলে দিল। শুনে মীরার মনটা বিষণ্ণ হয়ে গেল। সে একজন ডাক্তার, বহু মানুষের জীবন বাঁচিয়েছে, কিন্তু এই মানসিক কষ্টের কি কোনো চিকিৎসা আছে? পরের কয়েকদিন মীরা লীলার সাথে নিয়মিত দেখা করতে লাগলো। পুরনো দিনের গল্প, পুরনো দুষ্টুমি, সব আবার নতুন করে মনে পড়তে লাগলো তাদের। লীলা যেন আবার একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন খবর এলো লীলার শরীর খারাপ। মীরা তাড়াতাড়ি ছুটে গেল। লীলার নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে। মীরা যতটা পারল চেষ্টা করলো, কিন্তু পারল না বাঁচাতে। লীলা চলে গেল চিরতরে, ঘুমের দেশে। মীরা স্তব্ধ হয়ে বসে রইল। এত বছর ধরে জীবন বাঁচানোর লড়াই করেছে সে, কিন্তু মৃত্যুর কাছে সবাই অসহায়। সন্ধ্যের আকাশে সূর্য ডুবছিল। মীরার চোখেও জল গড়িয়ে পড়ল। সে আবারও বুঝতে পারল জীবনের শেষ সত্য হলো মৃত্যু। কিন্তু বন্ধুত্ব, ভালোবাসা, এগুলি হয়তো মানুষকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে কিছু মুহূর্তের জন্য, কিছু স্মৃতির জন্য।